কিডনি, সাথে আপনার শারীরিক অনেক সমস্যা হবে। কখনোই কারো কথা মতো ওই ডাক্তার দেখাইছে ভালো হয়েছে ওই স্লিপের ওষুধ আনি খাবেন না, 100% ভালো করে ফেলবে এরকম না। রোগীরা আমরা খেয়ে আসে স্যার আপনার 10 দিনে 1000 টাকা চলে গেছে, তাও ভালো হচ্ছে না। আচ্ছা, ইদারিং দাউদ কেন ভালো হচ্ছে না? আমার কাছে অনেক রোগী আসে, অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু দাউদ ভালো হচ্ছে না। এর পিছনে আমরা কয়েকটা কারণ খুঁজে পাই। প্রথমত হলো, রোগীটা যখন দাউদ শুরু হয়েছিল তখন সঠিক ওষুধটা সে ব্যবহার করে নাই, বা সঠিক সময় সে ডাক্তারের কাছে যায় নাই, সঠিক ওষুধ সে পায়নি। তাহলে আমাদের যদি দাউদ হয় বা আমরা দাউদ সন্দেহ করি, আমাদের প্রথমত করণীয় কি? দাউদ যদি আপনি 1 মাসের মধ্যে বা জীবনে একবার হয়েছে একবারে ভালো করতে চান, তাহলে আপনার প্রথমত কাজ হলো, দাউদ যদি আপনি সন্দেহ করেন বা স্কিনের কোনো রোগ সন্দেহ করেন, সবার আগে আপনার একজন ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে আপনার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। যদি কোনো কারণবশত ডাক্তারের কাছে যেতে না পারেন, তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হলো, কখনোই কারো কথা শুনে বাজার থেকে ইন্ডিয়ান মলম বা যে কোনো মলম কিনে দাউদে ব্যবহার করবেন না। যদি আপনার মনে হয় না এটা দাউদেই, তাহলে ফার্মেসি থেকে বা কারোর থেকে দাউদের যে ক্রিমগুলো আছে, আমি আবার বলতেছি, দাউদের কিছু, শুধুমাত্র দাউদের ক্রিম, কোনো মিক্স নাই বা এগুলো ইন্ডিয়ান মলম না, শুধু দাউদের ক্রিম, ওগুলো তাও ব্যবহার করতে পারেন, মন্দের ভালো। তবে কখনোই আপনি জানেন না, বুঝেন না, বা কেউ বলছে যে আমার এটা ভালো হয়েছে, আমি এই ক্রিমটা দিয়েছি, এরকম কিছু ব্যবহার করবেন না। সম্প্রতি একটি রিসার্চে দেখা গেছে যে যারা 2টা ওষুধ, আমাদের অ্যান্টিফাঙ্গাল 2টা ওষুধ আছে, সবচেয়ে বেশি রেসপন্স করতেছে যারা এই 2টা ওষুধ রেগুলার নিয়মে ডাক্তার যেভাবে ওজন দেখে বয়স দেখে দিয়েছে, যাদেরকে দিয়েছে, তারা সবচেয়ে বেশি ভালো হচ্ছে, তাড়াতাড়ি ভালো হচ্ছে, আউটকাম সবচেয়ে ভালো। আমি এই রিসার্চটা সম্পর্কে একটু বলতেছি। সেটা হলো, আমাদের দেশে এমনকি ইন্ডিয়াতে একটা রিসার্চ হয়েছে কিছু রোগীর উপর, যে যাদের দাউদ ভালো হচ্ছে না, তাদেরকে আমরা রিসার্চে এসেছে যে তাদেরকে আমরা যদি ইট্রাকোনাজল 200 বয়স্ক মানুষদেরকে ইট্রাকোনাজল 200 যদি সকালে দিই, এবং টার্বিনাফিল 250 মিলিগ্রাম যদি রাতে দিই, এবং যেটা যদি 2 মাস সে খায়, তাহলে তার যত খারাপ দাউদ হোক না কেন, সাথে যদি সে হাইজিন মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, বা বাজারে যে সাবানগুলো আছে এই সাবানগুলো গায়ে না লাগায়, ডাক্তারের যে সাবান আছে বা ডাক্তারের যে ক্রিমগুলো আছে ডাক্তার সাজেশন অনুযায়ী চলে, পরিষ্কার পরিচ্ছন্ন চলে, খুব বেশি না ঘামায়, নর্মাল টেম্পারেচারের মধ্যে বা যেখানে খুব বেশি গরমের টেম্পারেচার থাকে, তাহলে অবশ্যই 100% দাউদ ভালো হয়। আমার মেইন টপিকসটা ছিল দাউদ কেন ভালো হচ্ছে না। দাউদ ভালো হচ্ছে না, আপনাদের যে ভুলটা সেটা হলো, আপনারা জানেন না, বুঝেন না, এমন ক্রিম কখনো দিবেন না। ডাক্তার যেভাবে ওষুধ দিয়েছে ঠিক সেভাবে ওষুধ খাবেন। ডাক্তার সকালে ওষুধটা যদি সকালে দিয়ে থাকে, অফিস সকালে খাবেন, রাতের ওষুধটা রাতে খাবেন, এবং যতদিন দিয়ে থাকে ততদিন খাবেন। দাউদের শর্ত হলো, দাউদ যখন আপনার শরীর থেকে চলে যাবে, ওষুধ খাওয়ার পরে দাউদ আপনার শরীর থেকে চলে গেছে, এতেই খুশি হয়ে কখনো ওষুধ বন্ধ করা যাবে না। এটার নিয়ম হলো, আপনার আরো বাড়তি 14 দিন, আপনার স্কিন থেকে যখন কালো দাগটা চলে যাবে, আপনার স্কিনের দাউদের আর কোনো দাগ নেই, তার থেকেও আরো 14 দিন, 2 সপ্তাহ ওষুধ বেশি খেতে হয়। তাহলে একটা সম্ভাবনা থাকে, 100% সম্ভাবনা বলবো না, 100% যে আপনার এই দাউদটা আসবে না। কিন্তু আপনি যদি একটু দাউদ একটু কমছে, সাথে সাথে ওষুধ বন্ধ করে দেন, তাহলে বরঞ্চ আপনার এই দাউদটা আরো বেশি আকারে দেখা দেবে। আর মেন কথা, যেটা কখনো জানেন না, বোঝেন না, এরকম সাবান ক্রিম কখনোই ব্যবহার করবেন না। আপনারা অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। আর আমি আবারও বলছি, রিসার্চে যে আমরা সবচেয়ে ভালো যে আউটকামটা পেয়েছি, সেটা হলো বরিকোনাজল। আমরা একটা ওষুধ ব্যবহার করি, বরিকোনাজল, অনেক দামি একটা ওষুধ, 90 টাকা, 100 টাকা, 120 টাকা, 130 টাকা। রোগীরা অনেক খেয়ে আসে, স্যার আপনার 10 দিনে 1000 টাকা চলে গেছে, তাও ভালো হচ্ছে না। এই ওষুধটা আসলে আমরা ব্যবহার করি যখন কারো ম্যাসিভ হয়ে যায়, বা যখন দাউদটাকে আমরা কমানোর জন্য। কিন্তু এই ওষুধটাতে একদম দাউদ 100% ভালো করে ফেলবে এরকম না। আমরা কম্বিনেশন এখন ওষুধ দিই। আমি বললাম রিসার্চে যে আসছে, সকালে আমরা ইট্রাকোনাজল দিই, রাতে আমরা টার্বিনাফিন দিই, আরও কিছু ওষুধ মলম দিয়ে রোগীর কন্ডিশন অনুযায়ী, রোগীর অবস্থা অনুযায়ী, রোগী যদি আগে ইনফেকশন থাকে, কোনো বাজারে ক্রিম বা কোনো কিছু দিয়ে ইনফেকশন করে ফেলে, তাহলে আমরা আগে ইনফেকশনটা কমিয়ে অন্য ওষুধ দিই। এই জন্য আপনার দায়িত্বটা অবশ্যই হাতের কাছে, আপনি যে কোনো একজন যৌন ডাক্তারের সাথে দেখা করা, সে অনুযায়ী ওষুধ খাওয়া, কিন্তু কখনোই কারো কথা মতো ওই ডাক্তার দেখাইছে উনি ভালো হয়েছে ওই স্লিপের ওষুধ আনি খাবেন না। এতে আপনার লিভার, কিডনি, সাথে আপনার শারীরিক অনেক সমস্যা হবে। সবার জন্য শুভকামনা রইল। তবে অবশ্যই বলবো, দাউদ সন্দেহ হলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।